গেছে তো তুই যেতে পারলি না? আরে পেঁচা পাইস না অনেক আমরা ছিলাম হলো সাবিনুর বাসায় আছে। সাবিনুর বাসায় আপনাদের ভাবি আসছে আর কাকায় আমি বেলাল আইছে নেওয়ার জন্য। এরা যাইব না কালকা যাইব। কালকা হইলো যাই হোক কথা কই নাই ভিডিওতে অনেক ঘটনা আছে। মানে হলো ফ্রিজে মাংস নষ্ট হয়ে গেছে সেই ব্যাপারে কথা কইতেছে। যাই হোক এদিকে সাপায়েতের আমার ছেলের অনুষ্ঠান রাখো। ছেলের অনুষ্ঠানে কি করবা সাপায়েতের? চাইছিলাম যে ছেলের অনুষ্ঠান করবো সাপায়েতের বার্থডে আছে, তো এই জন্য আইছিলাম নিতে লেগে আপনার ভাবিরে। তো যাইব না, কালকে যাইব। কালকে হলো বেলালারা বেড়াইতে এসেছে। ঠিক আছে ঠিক আছে না মা যাইব না তোমার বউ কি করবা? যাইতেছে আজকে আইসে এনে। তাই আমি যাই নাই, জানেন এই যে কী কারণে যাই নাই আপনারা সবাই জানেন। তাই এখানে আসছে সাবিনুর বাসায় আইসে। আমরা আসছিলাম আপনার ভাবির নেওয়ার জন্য আসছিলাম। মা এসে টাকা এসে ফেলা আসছিল সাবিনুর বাসায়। ছেলেরা দেখে দুই দিনে শুয়ে গেছে গা শুয়ে গেছে আপনার ভাবির নিতে আসছিলাম। সহ্য করতে যাবো কার যাই হোক আমরা হলো আসছি হলো আপনার ভাবির নেওয়ার জন্য। মেন কথা হলো এখন সে যাইব না, আসে সাবিনের বাসায় কিছু বেড়াইবো, একদিন বেড়াইবো। কালকে আবার বেলাল আসবো, সবাই ফ্যামিলিরা বেড়েছে, তো একসাথে বেড়াই বেড়ে যাবো। আইলে আইলে মানে আমার টপিক নষ্ট করে মাঝে মাঝে দেখে নিত। আজকে আসছি সাবিনুর বাসা। সাবিনুর নানা বাড়ি থেকে আসার পরে সাবিনুর কি কারণে যায় নাই আমাদের বাড়িতে এটা সাবিনুর জানে। আর আল্লাহ পাবলিক জানে, পাবলিক তো জানেই না। পাবলিক জানে তো পাবলিক কারণ পাঠাইছিলাম আপনার ভাবির যে বলে সে কারণ নেয় নাই। যাই হোক কারণ খাইতে দাওয়াত রইলো, কারণ খাইতে যাই দেখ আমরা সবাই মিলে বাইরে নিয়ে আসছিলাম। সে যাইব না মায়ের তোমার আছে আর মেয়ে মা বাবা বাড়িতে আমার ঘরে তো বেড়াইল না। ঠিক আছে এই ভাবিরা কারণে বাবু আছে। আচ্ছা আচ্ছা বাজার বাজার করলে একটু খাওয়া দেওয়া। ঠিক আছে যাই আমাদের ভিডিও দেখতে থাকেন, ভালো থাকবেন। আর আজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাকিটা এই যে সবাইতে নিয়ে যাচ্ছি, সবাইতে নিয়ে যেতেছি। সাজদি থাকবা, যাও যাও ওই যে যাও, ওই যাও আমার কাছে যাও। আমু কই? ওই যে জুতা, ওই দেখো এই যে মাইয়া জুতা বাস করছে। দেখো এই কাকা দেন না, মাইয়া জুতা বাস করছে। ঠিক আছে জায়গা মা ওঠো না ওলারি তা ওলারি নিয়ে আসলাম, গেছিলাম চলতেছে ঘোরা হয়ে যাবে। এই জন্য হচ্ছে চিন্তা ভাবনা করে এরপর হচ্ছে ভাবলাম দুইটা কাজ একসাথেই হয়ে যাক।
পরে মাকে বললাম যে আমি আপুর বাসায় যাই। তখন কিন্তু আমার অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকে নাইকা, যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো। এরপর আপুর কাছে আসছি আমি 11টার পরে, প্রায় 11:30 মতো বাজে, তখন হচ্ছে আসছি। এরপর আপু বললো যে ভাবি আমার টাকা ঢুকছে, আপনার টাকা ঢুকছে কি? পরে চেক করে দেখি যে হ্যাঁ আমারটা ঢুকছে। তারপর আমি আমার ছেলে মেয়েকে গোসল করালাম, গোসল করাই ঘুম পাড়াইয়া তারপর হচ্ছে ব্যাংকে গেলাম, যেহেতু এই ব্যাংকে একটু সমস্যা, টাকা তুলতে একটু সমস্যা হইতেছে, অনেক দিন হয়েছে। পরে গেলাম, তো আমি আমার যেই কয় টাকা ব্যাংকে ছিল সবটাই তোলার চেষ্টা করছি, বাট তারা বললো যে এতগুলো টাকা একসাথে এখন দেওয়া সম্ভব না, আবার কিছুদিন পরে নেন। তো অর্ধেকটা টাকা তুলছি, তুলে হচ্ছে আপুর কাছে আসলাম। এরপর আমার শাশুড়ি মা আসলো, আমার হাজব্যান্ডও আসছে। সে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে আসছে টাকা তোলার জন্য। তো যাই হোক, আজকে আমি হচ্ছে চিন্তা করে আসছি আপুর কাছে একদিন থাকবো, রাতেও থাকবো। ওরকম আমার তার কাছে থাকা হয় না, আর আগের মতো আসাও হয় না। আমি যখন জাজিরাতে ভাড়া বাসায় থাকতাম তখন হয়তো তার সাথে ঘোরাফেরা হইতো, প্রতিদিন বিকালবেলা একটু আমার ছেলেকে নিয়ে আসতাম, অন্যরকম একটা সময় কাটতো। সেটা কিন্তু এখন আর হয়ে ওঠে না, অত দূর থেকে আসি না, বেশি হলে আমার মায়ের কাছেই আসি। তো কী করলাম না করলাম, কিভাবে সময় কাটলো সবটাই আপনাদেরকে শেয়ার করব। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার হাজব্যান্ড হচ্ছে আয়সা বললো আমাকে হচ্ছে নিতে আসছে, এটা আসলে আমি মনে করি ভুল। সে হচ্ছে এগুলো এমনিতেই ইচ্ছা করে বলছে। আমি হচ্ছে তাকে বলছি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা। এরপর আমি গেছি ব্যাংকে যে টাকা তোলা যায় কিনা, দেখলাম যে তোলা যাচ্ছে, তখন তাকে বলছি টাকা তোলা দিতেছে, আপনি এইসব টাকা তুলেন মাকে নিয়ে। এই জন্য হচ্ছে আশা তাদের। তো এক কথা হচ্ছে দুই কাজ। আমি কিন্তু আমাদের বাড়িতে আসছিলাম, প্রথমত আমি আসছিলাম আমার ফুপুর বাড়িতে। আমার ফুপুর বাড়িতে একটা ইনভাইটার ছিল, আমি একাই গেছি আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার বাবা মার সাথে। তো ওইখান থেকে আমাদের বাড়িতে আমি 1-2 দিন ছিলাম। পরে ভাবলাম আপুর কাছে যাই, আমার ব্যাংক থেকে টাকাও তোলা হয়ে যাবে, আপুর কাছে থাকাও হয়ে যাবে, এই জন্য হচ্ছে এখানে আসা। আর সেও ব্যাংকে টাকা তুলতে আসছে মাকে নিয়ে, সেই কাজে হচ্ছে 2 কাজ। এখন বলতেছে আমাকে নিতে আসছে, বাট আমি কিন্তু আপুর কাছে থাকার জন্যই আসছি, এই জন্য যাই নাই। তো বেশি কথা না বলি, সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আশা করতেছি অনেক ভালো লাগবে, কারণ আমি অনেক দিন পর এখানে আসছি। মরিয়মকে দেখে ভালো লাগতেছে, আপুর সাথে একটু কথা বলতে পারতেছি। আপু কিন্তু অনেক দিন হয়েছে আমাদের ওইখানে যায় না। আর আমি কিন্তু মানে আমার বেসিক্যালি অনেক কিছু যেটা আমি আপুর কাছে শেয়ার করতে পছন্দ করি, এই জন্য হচ্ছে আপুকে আমার বেশি ভালো লাগে, আমি তার কাছে শেয়ার করতে পারি। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় এরকম, কিছু কিছু মানুষ একজন আর একজনের প্রতি একটু অন্যরকম থাকে, ভরসা বলেন, ভালোবাসা বলেন, আপন বলেন, এরকম। তো আপুকে আমি শুরুর থেকে অন্যরকম, তার কাছ থেকে অন্যরকম একটা ভালোবাসা পেয়েছি, যার জন্য আমি তাকে একটু বেশি ভালোবাসি, পছন্দ করি। আর সেও আমাকে আলহামদুলিল্লাহ অনেকটা বেশি পছন্দ করে, আমাকে সাপোর্ট করে, এই জন্য হচ্ছে আমার তাকে বেশি ভালো লাগে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। তো সাথে থাকুন, অনেকগুলো কথা বলছি, হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। ভিডিওটা দেখুন। এই যে আইছিলাম হলো, হ্যাঁ ও তো তুই বাড়িতে গেছিস, তো তুই যেতে পারলি না? আরে পেঁচা পাইস না, অনেক আমরা ছিলাম হলো সাবিনুর বাসায় আছে, সাবিনুর বাসায় আপনাদের ভাবি আসছে, কাকায় আমি বেলাল আইছে নেওয়ার জন্য। এরা যাইব না, কালকা যাইব, কালকা হইলো যাই হোক। কথা কই নাই ভিডিওতে, অনেক ঘটনা আছে, মানে হলো ফ্রিজে যে মাংস নষ্ট হয়ে গেছে সেই ব্যাপারে কথা কইতেছে। যাই হোক, এদিকে সাপায়াতের আমার ছেলের অনুষ্ঠান রাখো, ছেলের অনুষ্ঠানে কি করবা সাপায়াতের? তাই লিখা তাহলে চাইছিলাম যে ছেলের অনুষ্ঠান করবো, সাপায়াতের বার্থডে আছে,
তো এই জন্য আইছিলাম নিতে লেগে আপনার ভাবিরে, তো যাইবো না, কালকে যাইবো। কালকে হলো বেলালারা বেড়াইতে এসেছে, ঠিক আছে ঠিক আছে না মা যাইবো না তোমার বউ আর কি করবা? হ্যাঁ যাইতেছে আজকে আইসে এনে, তাই আমি যাই নাই, জানেন এই যে কী কারণে যাই নাই আপনারা সবাই জানেন। তাই এখানে আসছে সাবিনের বাসায় আইসে। আমরা আসছিলাম আপনার ভাবির নেওয়ার জন্য আসছিলাম। মা এসে টাকা এসে ফেলা ছিল সাবিনের বাসায়। ছেলেরা দেখে 2 দিন শুয়ে গেছে গা, শুয়ে গেছে ছিল। আপনার ভাবির নিতে আসছিলাম, শ্বশুর বাড়িতে যাবো। কার যাই হোক, আমরা হলো আসছি হলো আপনার ভাবির নেওয়ার জন্য। মেন কথা হলো এখন হলো সে যাইবো না, আসে সাবিনের বাসায় কিছু বেড়াইবো, একদিন বেড়াইবো। কালকে আবার বেলালারা আসবো, সবাই ফ্যামিলিরা বেড়েছে, তো একসাথে বেড়াই বেড়ে যাবো। আইলের আইলে আমার টপিক নষ্ট করে মাঝে মাঝে দেখেনি। তো আজকে আসছি সাবিনের বাসা, সাবিনের নানা বাড়ি থেকে আসার পরে সাবিনের কি কারণে যায় নাই আমাদের বাড়িতে, এটা সাবিনও জানে আর আল্লাহ জানে, পাবলিক জানে, পাবলিক তো জানেই না, পাবলিক জানে তো পাবলিক। কারণ পাঠাইছিলাম আপনার ভাবির যে বলে কারণ নাই নাই, কারণ খাইতে দাওয়াত রইলো, কারণ খাইতে যাই ভালো। দেখ আমরা সবাই মিলে বাইরে নিয়ে আসছিলাম, সে যাইবো না বাইরে তোমার আছে। আর মেয়ে মা বাবা বাড়িতে আমার ঘরে তো বেড়াইলো না, ঠিক আছে। এই ভাবিরা কারণ বাবু আছে। আচ্ছা আচ্ছা কালকে বাজার করলে একটু খাওয়াইতে পারবে, ঠিক আছে। যাই আমাদের ভিডিও দেখতে থাকেন, ভালো থাকবেন। আর আজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাকিটা এই যে সবাই নিয়ে যেতেছি, সবাই নিয়ে যেতেছি জায়গা মা ওটা না ওলারি